Knock knock. Who's there? Your nightmare. আপনি এখন আছেন ভয়েস অফ ড্যানিশ ইউটিউব চ্যানেলে। সাথে আমি আছি ড্যানিশ মুর্মু। এখানে ভূতের গল্প নয়, ভূতের সত্যি কাহিনীগুলো তুলে ধরা হয়। তাহলে চলুন একসাথে অন্য এক জগতে যাওয়া যাক। ওয়েলকাম বন্ধুগণ, ভূতের গল্পের তৃতীয় পর্বে। আজকে যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করব সেটি সম্পূর্ণ একটি সত্য ঘটনা। ঘটনাটা শুনেছি আমাদের মসজিদের মুয়াজ্জিমের কাছ থেকে। তার নাম হানিফ, বয়স 40-এর মতো হবে। সে চাকরি সূত্রে খুলনায় থাকতেন। তার বাড়ি বাগেরহাট জেলার চিকলমারি থানায় কালকিরি গ্রামে। প্রতি বৃহস্পতিবার আসরের নামাজ শেষে গ্রামের বাড়িতে যান এবং শনিবার জোহরের নামাজ আমাদের মসজিদে পড়েন। চলুন তাহলে মূল ঘটনায় চলে আসি। তার ভাষায় দিনটি ছিল বৃহস্পতিবার। তিনি বলেন, আমি খুলনা থেকে রওনা দিলাম বিকেল 6টায়। আমাদের সদর থানায় পৌঁছাতে রাত 9টা বেজে যায়। সদর থেকে আমাদের বাড়ি আরও 20 কিলোমিটার পথ। কোনো গাড়ি না পেয়ে একটা মোটরসাইকেল ভাড়া করি। মোটরসাইকেলে করে বাজার পর্যন্ত আসি। এরপরে রাস্তা ভাঙা ও কাদা থাকায় গাড়ি আর যেতে পারবে না বলে তাকে ছেড়ে বাজারে যখন পৌঁছাই তখন বাজে রাত 9টা 50 মিনিট। বাজার থেকে আমাদের বাড়ি আরও 3 কিলোমিটার দূরে। বাজারে কোনো দোকান খোলা নেই। আকাশে একটু মেঘলা থাকায় বেশ অন্ধকার লাগছে। আমার কাছে একটা 2 ব্যাটারির টর্চ। আমি হাঁটতে লাগলাম। যে রাস্তা দিয়ে আমি হাঁটছি তা মাটির রাস্তা। রাস্তার বাম পাশেই ছিল খাল, ডান পাশে পাট ক্ষেত। কিছু দূর হাঁটার পরে একটা পূজা মণ্ডপ। মণ্ডপটা গেটের উপর একটা মহাদেবের মূর্তি 25 ফুট উঁচু হবে ও তার পাশে শ্মশান। মহাদেবের মূর্তিটার উপর গায়ে শোলার পড়ায় ও এটাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। শ্মশানটার দিকে যখন তাকালাম মনে হয় কেউ যেন ওখান থেকে দূরে আসবে আমাকে ধরতে। কিছুই দেখি না, কিন্তু মনে হচ্ছে কেউ বুঝি আমাকে দেখছে, আমাকে অনুসরণ করছে। আমার পেছনে বুঝি কেউ আছে। দোয়া পড়তে থাকি মনে মনে। প্রথমে কিছু মনে থাকলেও পরেরগুলো ভুল হতে থাকে। কিছু দূর যাওয়ার পর পাশের খালে একটা নৌকা দেখে একটু সাহস পাই। নৌকায় লাইট মারি, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। আমি জিজ্ঞেস করি, কেউ কি আছো? তবুও সাড়া না পেয়ে আমি নৌকার কাছে যাই। নৌকার পাটান্তরে ভিতরে লাইট মারি। ভিতরে যাকে দেখলাম তাকে আমি চিনি। নাম গফুর। গফুরকে বললাম, কিরে তুই এত রাতে এখানে কি করিস? গফুর বলল, আমি না থাকলে আপনার এত রাত করা তোকে। এত রাত কথাটা শুনে আমি ঘড়িতে তখন তাকালাম, তখন বাজে 1টা 55 মিনিট। আমি যেন আকাশ থেকে পড়লাম। এত সময় তো হতে পারে না। আমি কি 3 ঘন্টা ধরে হাঁটছি? মঠের পরে 30 থেকে 40 মিনিটের রাস্তা। আমি গফুরকে কিছু বুঝতে দিলাম না। গফুরকে বললাম, গফুর আমার একটু পার করে দে। এ বলে আমি গফুরের নৌকায় উঠলাম। নৌকা পাড়ে ফেরার পর আমি গফুরকে বললাম, গফুর আমার একটু বাসা পর্যন্ত পৌঁছে দিবি? গফুর একটু ভেবে বলল, ভয় পাইছেন? আচ্ছা চলেন আপনাকে পৌঁছে দেই। আমরা দুজনে একসাথে হাঁটছি। কিছু দূর আসার পর আমি খেয়াল করলাম গফুর আমার পেছনে পেছনে হাঁটে। সামনে একটা কবরস্থান এবং কবরস্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। একটু যখন কাছে এসে লাইট মারলাম কবরের দিকে, দেখি একটা মেয়ে সাদা কাপড় পরা, চুলগুলো ছেড়ে দেওয়া, কবরস্থানের ভিতরে দাঁড়িয়ে আছে এবং হাতের ইশারায় আমাদেরকে ডাকছে। মেয়েটিকে দেখে আমি চিনেছি, ওর নাম ময়না। আমি গফুরকে বললাম, ওইটা ময়না না? হঠাৎ বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, শরীর কেঁপে গেল। আমার পাশে গফুর নেই। আমি একটা চিৎকার দিয়ে দৌড়াতে একটা সময় অজ্ঞান হয়ে পড়ি। বাড়ির লোকজন আমাকে তুলে নিয়ে মাথায় পানি দেয়। কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরলে আমি তাদের সব কিছু খুলে বলি। আমার কথা শুনে তারা একে অপরের দিকে এমনভাবে চাওয়াচাওয়ি করছে যেন আমি তাদের মিথ্যা বলছি। পরে জানতে পারি গফুর ও ময়নার মধ্যে একটা সম্পর্ক ছিল। গফুর মাঝির কাজ করে ও ময়নার বাবা একটু প্রভাবশালী। তাদের সম্পর্ক মেয়েটির পরিবার মেনে নেয়নি, তাই মেয়েটি সুসাইড করেছে ও গফুরের খোঁজখবর কেউ রাখেনি। যা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন গল্প পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।